গোটা পৃথিবী থেকে আলাদা এমন একটি দেশ রয়েছে যেখানে বিয়ে করতে হলে ছেলেদেরকে যৌতুক দিতে হয় পাত্রীকে, যেটা বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ। আর এ দেশ যেমনই সুন্দর তেমনই আকর্ষণীয় সেখানকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনগণ। সবাই বলে এ দেশের রাতের বাজার অনেক সরগরম থাকে, আর এখানে আসে পাশ্চাত্য দেশের পর্যটকরা, যা দুনিয়ার স্বর্গ বলে ডাকে। শুধু তাই নয়, এই দরিদ্র দেশকে বলা হয় খনিজ সম্পদের ভাণ্ডার। বর্তমানে এশিয়ার একটি সুন্দর দেশ লাওস। লাওসে বিভিন্ন উপজাতির বসবাস, যাদের নিজস্ব ঐতিহ্যবাহী গান, নাচ ও উৎসব রয়েছে। তবে এখানেই শেষ নয়, দেশটির মেয়েরা একদিকে যেমন সুন্দর, অন্যদিকে বেশ মিশকও বটে। তবে দেশটিতে বিদেশিদের জন্য কাজের সুযোগ নিয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে লাওস সম্পর্কে অদ্ভুত ও চোখ ধাঁধানোর মতো সব তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট ও স্থলবিশিষ্ট দেশ লাওস। লাওসের নাগরিকদের সংক্ষেপে বলা হয় লাও। লাওস খনিজ সম্পদে সমৃদ্ধ এবং জাতিগতভাবে বিচিত্র। লাও ভাষা তাদের সরকারি ভাষা। ভিয়েনতিয়েন বা ভিয়েংচান এ দেশের বৃহত্তম শহর ও রাজধানী। ছুটি কাটাতে সেখানে দূরদূরান্ত দেশ থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। বর্তমানে দেশটির আয়তন 2,36,800 বর্গ কিলোমিটার। এদেশের নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। এশিয়ার দরিদ্র দেশগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম। দেশটির জনসংখ্যা 78,82,202 জন বসবাস করে এখানে। দেশটির 69% মানুষ লাও সম্প্রদায়ের। তারা রাজনৈতিক, আর্থিক ও সামাজিকভাবে এদেশের সবচেয়ে প্রভাবশালী। এরা যেহেতু দক্ষিণ চীন থেকে আগত, তাই চীনা ভাষার প্রভাব খুব বেশি। প্রায় 82% মানুষ চীনা প্রভাবিত লাও ভাষাতেই কথা বলে। বেশ কিছু বিভিন্ন উপজাতির বাস রয়েছে এই দেশটিতে। দেশটিতে 85% মানুষ বৌদ্ধ ধর্মের বিশ্বাসী, বাকিরা ভিন্ন ভিন্ন ধর্মের। সমাজে বৌদ্ধ ভিক্ষুকদের অনেক কদর রয়েছে। লাও একটি পর্বতময় স্থলবিশিষ্ট দেশ। দেশটির উত্তরে রয়েছে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড ও মিয়ানমার রয়েছে। এমনকি হাতির দেশও বলা হয় এই লাওসকে। দেশটির গ্রাম অঞ্চলে প্রতিটি পরিবারেই গরু বা গবাদি পশুর মতো হাতি পালন করে থাকে। কফি লাওসের একটি প্রধান রপ্তানিকারক পণ্য। লাওসের জনসংখ্যা একটি ছোট্ট অংশ মুসলিম, যাদের অধিকাংশ শহরে বসবাস করে, বিশেষ করে রাজধানী ভিয়েনতিয়েনে। ভিয়েনতিয়েনে 3টি মসজিদ রয়েছে। লাওসে ইসলামের ইতিহাস খুব পুরাতন নয়। ধারণা করা হয় বিংশ শতাব্দীর শুরুর ভাগেই দেশটিতে মুসলমানদের আগমন ঘটে। তাদের বেশিরভাগই ছিল তামিলভাষী লাব্বাই ও রাথার। তখন লাওস ফ্রান্সের উপনিবেশ ছিল। আল আহজার মসজিদটি লাওসের 3টি মসজিদের মধ্যে একটি। এই মসজিদে একটি মক্তব আছে। মুসলমানরা সেখানে কোরআন ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা লাভ করে। পাকিস্তানি বংশোদ্ভূত বেশিরভাগই মুসলিম লাও নাগরিক। তাদের অনেকেই স্থানীয় লাও নারীকে বিয়ে করেছে। কেউ কেউ সরকারি চাকরিও করছে। অর্থনৈতিকভাবে মুসলমানদের মধ্যে এরা এগিয়ে। এদের অনেকে বিপুল পরিমাণে কৃষি জমি আছে। কাপড় ব্যবসার সঙ্গে জড়িত কয়েকটি পরিবার। ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাবলিগ জামাত। লাওসের মুসলিমরা উচ্চতর ইসলামিক শিক্ষার জন্য সাধারণত মালয়েশিয়ায় যায়। দোতলা ভিয়েনতিয়েন জামে মসজিদ একত্রিতে 150 মুসলিম নামাজ আদায় করতে পারে। মসজিদের ভেতরে নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে, তা পর্দা দিয়ে আলাদা করা। প্রতি রমজানে শতাধিক রোজাদারকে ভিয়েনতিয়েনে মসজিদের ইফতার করানো হয়। দেশটির মোট জনসংখ্যা 0.01% জনগোষ্ঠী মুসলিম এ দেশে। লাওসকে বলা হয় সম্পদের ভাণ্ডার। এশিয়ার মধ্যে একমাত্র দেশ লাওস যেখানে পাহাড় পর্বত ও বনজঙ্গলগুলো অক্ষত অবস্থায় আছে। এদেশের পাত্রীকে বিয়ের পর পাত্রর বাড়িতে যেতে হয় না, বরং পাত্রীকেই বিয়ের পর পাত্রর গৃহে আজীবনের জন্য চলে যেতে হয়। এবং এখানে ছেলের পক্ষকে পাত্রীকে যৌতুক দিয়ে বিয়ে করতে হয়। অল্প খরচে ভ্রমণ করা যায় বলে হাজার হাজার মানুষ লাওসে ভ্রমণ করে থাকে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এদেশে। সুন্দর নরনারী পৃথিবীর সব দেশেই আছে। তবে এটা সত্য যে আবহাওয়া ও প্রাকৃতির কারণে এদেশের নারীর অন্যদের চেয়ে ভাগ্যবান, কারণ এদেশের নারীরা অন্যান্য দেশের নারীদের তুলনায় অনেক বেশি সুন্দর। দেশটি দীর্ঘ সময় ফ্রান্সের অধীনে ছিল। 1949 সালে 19 জুলাই স্বাধীনতা লাভ করে। তবে দেশটির শিক্ষিতর হার 72.7%।
তবে বাস্তবে হাটবাজার, ব্যবসা বাণিজ্যিক, পরিবার ও সমাজ ব্যবস্থার নারীর ভূমিকা পুরুষের চেয়েও অনেক বেশি এখানে। তবে এদেশের বিদেশিদের জন্য ইন্টারনেট ক্যাফ রয়েছে এবং দেশীয়দের ব্যবহারের ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ আছে এখানে। দেশটিতে মোট ৪৯টি জাতি রয়েছে। লাও জাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি। এখানকার মানুষ অতি সরল ও প্রাকৃতিক দৃশ্যের দারুণ সুন্দর। তবে পাশ্চাত্য দেশের পর্যটকরা এদেশের শহরকে দুনিয়ার স্বর্গ বলে ডাকে। আর এখানে রাতের বাজার অনেক শোরগরম থাকে। পর্যটকরা রাতের সময় বাজারে এসে ডিনার করে। এখানে নানা ধরনের মজার মজার খাবার পাওয়া যায় এবং দামও খুব সস্তা। লাওসে গড় মাসিক বেতন প্রায় ৪ মিলিয়ন লাও কিয়েট বা ২২৬ মার্কিন ডলার সমান। তবে অভিজ্ঞতা, শিক্ষা, অবস্থান এবং শিল্পের উপর নির্ভর করে এখানকার বেতন। বিভিন্ন ধরনের কাজও রয়েছে এখানে। গার্মেন্টস শ্রমিকের অনেক চাহিদা রয়েছে এখানে। বিভিন্ন ফুড প্যাকেজিংয়ের ক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন। বিভিন্ন কোম্পানির ফুড ডেলিভারি ম্যান প্রয়োজন হয় এখানে। এছাড়াও কৃষিকাজ করেন। এখানে কৃষিকাজের অনেক দাম রয়েছে, বিশেষ করে ধান চাষ করে এবং ফল বাগানের কাজ করে থাকে। লাওসে বিভিন্ন ধরনের উপজাতি বসবাস করে। তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে। এসব উপজাতিরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী গান, নাচ ও উৎসব পালন করে। এছাড়াও লাওসে পাহাড়ি অঞ্চলে গ্রাম্যগুলি দেখতে ঐতিহাসিকবাহী জীবনধারা ও সংস্কৃতির জন্য বিখ্যাত। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।